ভারতের সরকার পতনে আমেরিকা যা করছে, হাসিনা ইস্যুতে জ্ঞানশূন্য মোদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জি. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। বাংলাদেশে তো বিশাল এক গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হলোই। এবার এই আন্দোলনের রেশ ভারতেও পড়েছে। একই স্টাইলে প্রতিবাদ ও বিক্ষোভ জানাচ্ছেন সেদেশের ছাত্র সমাজ। ধর্ষণ ইস্যু সহ আরও নানা ইস্যুতে এবার সরব হয়েছেন সেদেশের নানা পেশার সাধারণ নাগরিকরাও। রাশিয়ান এক সংবাদ মাধ্যমের দাবি, ভারতের সরকারের গদি নড়বড়ে করাতে এবার এই টালমাটাল পরিস্থিতিতে ঘি ঢালছে আগে থেকেই ভারতের সাথে ঠান্ডা যুদ্ধ চলতে থাকা আমেরিকা। এছাড়া স্বৈরাচার হাসিনাকে ঠাঁই দিয়ে গলার কাটা হয়েছে মোদির। ডক্টর ইউনূসকে টেলিফোনে বলেছে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে তার সরকার। আবার অন্যদিকে হাসিনাকে নিজের কোলে যত্নে রেখে দিয়েছে। এই দ্বিমুখী আচরণ আরও বেশি চাপে ফেলছে মোদিকে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণ হিসেবে মোদি ইচ্ছে করেই তাদের দেশ বাঁচাতে বাংলাদেশের দিকে বাঁধগুলো খুলে দিয়েছে। ফলে এদেশের সাধারণ মানুষ তো বটেই, এখানকার হিন্দু জনগোষ্ঠীর একটা বিশাল অংশ বন্যার পানিতে ভেসে যাচ্ছে। অথচ ইউনূসের সাথে কথা বলার সময় বাংলাদেশের হিন্দুদের প্রতি খেয়াল রাখার কথা বলেছিলেন মোদি। এখন সেই মোদি পানি ছেড়ে দিয়ে তাদের জাত ভাই বোনদের ভাসিয়ে দিচ্ছেন। মোদির এহেন আচরণে ক্ষুব্ধ সবাই। 5 আগস্ট ব্যাপক গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে। গত 15 বছরের শাসনামলে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে ভারত। বিপরীতে মানবাধিকার এবং ভোটাধিকার সহ নানা ইস্যুতে হাসিনার উপর অসন্তোষ ছিল মার্কিন প্রশাসনের। বাংলাদেশে সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্র জড়িত বলেও অভিযোগ রয়েছে হাসিনার। এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, গোপনে বাংলাদেশের মতো ভারতে সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনটিতে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA বন্ধুত্বের আড়ালে নাকি মোদি সরকারকে উৎখাতের জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য অন্ধ্রপ্রদেশের ব্যাপটিস্ট চার্চ এবং বিরোধী নেতাদের সাথে যোগাযোগ করছে তারা। এতে আরও দাবি করা হয়, ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক জোট NDA ভাঙতে তৎপরতা চালাচ্ছে CIA। এজন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে টার্গেট করেছে গোয়েন্দা সংস্থাটি। পাকিস্তানের বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। ভারতের বর্তমান মোদি সরকারও জোটের ওপর নির্ভরশীল। জোট ভাঙলে সরকার টিকিয়ে রাখতে হুমকির মুখে পড়তে পারে নরেন্দ্র মোদি। স্পুটনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে, CIA ভারতের বিরোধী নেতাদের সঙ্গে দেখা ও আলোচনা করেছে। দিল্লির মার্কিন কনসাল জেনারেল জেনিফার লারসেন সম্প্রতি হায়দরাবাদে AIMIM নেতা আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে দেখা করেছেন। এর আগে তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও দেখা করেছিলেন এই মার্কিন কূটনীতিক। শুধু তাই নয়, তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গেও দেখা করেন। এসব সাক্ষাৎকে বেশ সন্দেহের চোখে দেখছে রাশিয়ার সংবাদ মাধ্যমটি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ বন্ধ করার উদ্দেশ্যে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগে থেকেই ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন। বৃহস্পতিবার মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে শিথিলতা প্রদর্শন করার জন্য চাপ দিয়েছিল ভারত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন কূটনীতিকরা এ বছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের এবং সমালোচকদের গ্রেফতার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সমালোচনা করেছিলেন। বাইডেন প্রশাসন বিচার বহির্ভূত অপহরণ ও হত্যার অভিযোগে হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেয়।
এ পরিস্থিতির পর ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশ বিষয়ে গণতন্ত্রপন্থী মন্তব্য কমানোর দাবি জানান। ভারতীয় কর্মকর্তাদের যুক্তি ছিল, বিরোধী দলকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দিলে বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের একজন উপদেষ্টা ওয়াশিংটন পোস্টকে বলেন, আপনি এটাকে গণতন্ত্রের মানদণ্ডে বিচার করতে পারেন, কিন্তু আমাদের জন্য এটি অস্তিত্বের প্রশ্ন। আমরা আমেরিকার সঙ্গে বহুবার কথা বলেছি এবং বলছি, এটি আমাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। কৌশলগত ঐক্যমতের অভাবে আপনি আমাদের কৌশলগত অংশীদার হিসেবে গ্রহণ করতে পারবেন না। শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন বাংলাদেশ ইস্যুতে সমালোচনা কমিয়ে দেয় এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে পরবর্তী নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে, যা বাংলাদেশের অনেকের জন্য হতাশাজনক ছিল। তবে মার্কিন কর্মকর্তারা বলেন, এটি একটি নিজস্ব সিদ্ধান্ত ছিল এবং ভারতীয় চাপের সঙ্গে এর তেমন কোনো সম্পর্ক নেই। মার্কিন ও ভারতীয় কর্মকর্তাদের দ্বিপাক্ষিক আলোচনা এতদিন প্রকাশ পায়নি। গত 5 আগস্ট যখন বিক্ষোভকারীরা সেনাবাহিনীর কারফিউ অমান্য করে শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে এগিয়ে যায়, তখন শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন। এরপর ভারত ও ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বাংলাদেশ পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতিতে সবসময় ভারসাম্য বজায় রাখতে হয়। অনেক জায়গায় পরিস্থিতি জটিল এবং অংশীদারদের সঙ্গে এমনভাবে কাজ করতে হয় যা সবসময় মার্কিন জনগণের প্রত্যাশার সঙ্গে মেলে না। জানুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তৎকালীন রাষ্ট্রদূত পিটার হাস সহ অন্যান্য কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে যুক্তি দেন। তবে কিছু মার্কিন কর্মকর্তা মনে করতেন, শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করা খুব একটা লাভজনক হবে না। ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নেতিবাচক দিকও বিবেচনা করা হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নভেম্বরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেন, যেখানে এ বিষয়টি আলোচনা হয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ওয়াশিংটন সফরকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মার্কিন এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গি অনুযায়ী সব সময় উভয় দেশের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা বাস্তবতাও বুঝি। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে অনেক স্বার্থ জড়িত। ভারতের জন্য শেখ হাসিনার দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিস্থিতি এক কঠিন সমস্যা তৈরি করেছে। যদিও শেখ হাসিনা স্বৈরাচারী ও অজনপ্রিয় হয়ে উঠেছিল, ভারতের সমর্থন অব্যাহত থাকায় ভারত বেকায়দায় পড়েছে। ওয়াশিংটন পোস্ট উল্লেখ করেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশকে দক্ষিণ এশিয়ার ছোট প্রতিবেশী দেশগুলোর ওপর হস্তক্ষেপকারী ও কট্টর জাতীয়তাবাদী দেশ হিসেবে দেখা হয়। জানুয়ারিতে শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠান বা আত্মগোপনে যেতে বাধ্য করেন এবং একতরফাভাবে নির্বাচন আয়োজন করেন। নির্বাচনে তার দল বড় ব্যবধানে জয় পাওয়ার দাবি করে। ভারতের কর্মকর্তারা এই নির্বাচনের ফলাফল সমর্থন দেন, যা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন বাড়িয়ে দেয় এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে ভারতের প্রভাবের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি করে। ঢাকায় যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোভিচ মন্তব্য করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে এই অঞ্চলে নিজেদের স্বার্থের প্রতি মনোযোগ কমিয়ে দিয়েছে। তবে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈর শাসনের সমর্থনে যুক্তরাষ্ট্রের সহায়তা করা ভুল ছিল। তিনি আরও বলেন, নয়াদিল্লি ও ওয়াশিংটনকে নমনীয়তা দেখাতে হবে এবং স্বীকার করতে হবে তারা বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পাশে না থেকে ভুল করেছে। মার্কিন কর্মকর্তারা ভারতের প্রভাবের সমালোচনা করেন। পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন, অ্যান্থনি ব্লিংকেন সহিংসতা হ্রাস ও অবাধ নির্বাচনের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছেন। বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের ওপর আরও বিধিনিষেধ না আরোপ করায় কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন। বিক্ষোভের ফলে অনেক প্রাণহানির পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। ভারতীয় কর্মকর্তারা প্রকাশ্যে কৌশল পরিবর্তন করে জানান, বাংলাদেশের যে কোনো নতুন সরকারের সঙ্গে কাজ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রও ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান। ইউনূস আগে শেখ হাসিনার প্রতি সমর্থন জানানোয় ভারতের সমালোচনা করেছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরও ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছে।
একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, ভারত পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিল যে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ নতুন আফগানিস্তানে পরিণত হতে পারে। ভারতীয় কর্মকর্তারা বলেন, শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীরা অস্ত্র পাচার করে ভারতীয় ভূখণ্ডে আক্রমণ করার পরিকল্পনা করেছিল। এই অভিজ্ঞতা ভারতকে শেখ হাসিনার প্রতি সমর্থন দিতে প্রভাবিত করেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে এ ধারণা থেকে ভারতীয় কর্মকর্তারা উদ্বিগ্ন। তারা হিন্দুদের ওপর হামলা বৃদ্ধির মিথ্যে খবরও পেয়েছেন, যা বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেখানো হয়েছে। বিএনপির নেতারা জানান, তারা ভারতের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করছেন এবং আশ্বস্ত করেছেন তারা ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের হিন্দুরা নিরাপদে থাকবে। ভারত হঠাৎ করে তার ঘনিষ্ঠ মিত্রকে হারানোর ধাক্কা সামাল দিতে চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমে গুজব চলছে, ওয়াশিংটন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল, কিন্তু মার্কিন কর্মকর্তারা এ দাবিকে অস্বীকার করেছেন। নয়াদিল্লির কর্মকর্তারা বলছেন, এতদিন একজন কর্তৃত্ববাদী শাসককে সমর্থন করার জন্য ভারত দায়ী। ভারতের একজন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন, ঢাকা থেকে আসা প্রতিবেদনগুলোতে ভারত বিরোধী মনোভাব নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। তবুও আমরা ভেবেছিলাম শেখ হাসিনা সবকিছু সামলে নেবেন, কিন্তু পুরো ঘটনাটি পরিস্থিতিকে জটিল করে তুলেছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।